মনরো দুর্গ ভার্জিনিয়ার চেসাপিক উপসাগরে অবস্থিত আমেরিকার সবচেয়ে পুরনো সামরিক স্থাপনাগুলোর মধ্যে একটি। কিন্তু এই দুর্গের গোপন কথা শুধু সামরিক ইতিহাস নয়, বরং এর বাতিঘরের সঙ্গে জড়িত রয়েছে একটি রহস্যময় কাহিনী, যা আজও লোকমুখে টিকে আছে বাতিঘরের ভূত নামে। 1802 সালে নির্মিত এই 60 ফুট লম্বা লাইট হাউসটি সাধারণত সাগরের জলযানগুলোর নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করত। 1850-এর দশকে বাতিঘর দেখভালের কাজ করতেন মিসেস লেন এবং তার কিশোর ছেলে ডিক লেন। 1856 সালের এক ঝড়ের রাতে মিসেস লেনকে বাতি নিভিয়ে যাওয়ার খবর দিতে আসে দুর্গের প্রহরী। প্রহরী জানায় বাতি বন্ধ থাকলে সাগরের জাহাজগুলো বিপদে পড়বে। ঝড়ের সেই ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যে তারা লাইট হাউসে প্রবেশ করলে অদ্ভুত পা ফেলার শব্দ এবং বুনো অপার্থিব একটা কণ্ঠে শোনা যায়, সাগরের সব জাহাজ ধ্বংস হোক, ধ্বংস হোক। মিসেস লেন ও সৈনিক দুজনেই আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে যান। এরপর তারা একটি কালো ছায়ামূর্তির দেখা পান, যা ধীরে ধীরে সৈকতে নেমে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। পরবর্তী তদন্তে তারা কোনো মানুষের উপস্থিতির প্রমাণ পায়নি, শুধু লণ্ঠনের বাতি নিভানোর আলামত পেয়েছিলেন। সেনারা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছিলেন এবং বাতিঘরের পাহারা আরও কঠোর করা হয়েছিল। এমনকি বাতি নিভিয়ে দেওয়ার সঙ্গে যুক্ত কাউকে খুঁজে বের করার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ডিক লেন নিজে পাহারা দিতে শুরু করে, হাতে পিস্তল নিয়ে প্রস্তুত থাকে সেই রাতগুলোতে। আর তেমনি এক রাতে আবারও সেই অদ্ভুত পদধ্বনি ও ভয়ঙ্কর গর্জন শোনা যায়। ডিক সরাসরি ছায়ামূর্তির মুখোমুখি হয়। সে একটা নীল ইউনিফর্ম পরিহিত, লম্বা চুল, দাড়ি ও ক্রুদ্ধ চোখ বিশিষ্ট এক পুরুষের ছায়া ছিল। ডিক গুলি চালালেও ছায়ামূর্তির দেহে কোনো আঘাত লাগে না, বরং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরে অন্ধকারে মিলিয়ে যায়। সেনারা দ্রুত সেখানে পৌঁছে ডিক লেনকে রক্ষা করে, কিন্তু সেই ছায়ামূর্তিকে আটকানো সম্ভব হয়নি। এই ঘটনায় পুরো দুর্গে একটি রহস্য ঘেরা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনা কর্তৃপক্ষ পরে দাবি করে এই ছায়ামূর্তি আসলে কোনো প্রেতাত্মা নয়, বরং মানসিক ভারসাম্যহীন এক সৈনিক, যিনি দুর্গের হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষ এবং সৈনিকেরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি, কারণ যে ছায়ামূর্তি এত নিখুঁতভাবে উকি দেয় আর হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তাতে একটা মানবিক ব্যাখ্যা মেলানো কঠিন। 1973 সালে মনরো দুর্গের বাতিঘর স্বয়ংক্রিয় হয়ে গেলে এখন আর কেউ লণ্ঠন জ্বালানোর দায়িত্বে নেই। তবুও স্থানীয়রা বিশ্বাস করেন এই দুর্গের অনেক অংশে প্রেতাত্মার উপস্থিতি আজও রয়েছে। বিশেষ করে গভীর রাতে দুর্গের চৌহদ্দিতে দেখা যায় এক সাদা পোশাকধারী নারীর ছায়ামূর্তি, যিনি জীবিত অবস্থায় একটি সামরিক ক্যাপ্টেনের স্ত্রী ছিলেন। এই দুর্গ ও তার বাতিঘর এখনো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে আরও নানা প্রেতাত্মার উপস্থিতির গল্প শোনা যায়, যা ইতিহাসের পাশাপাশি লোককথার অংশ হয়ে দাঁড়িয়েছে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।